সব অনুষ্ঠানেই আমরা কেক খাই, কেক বানাই, তাই হোলি উৎসবটাই বা কেন বাদ যাবে। সেই উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে একটু কেক বানিয়ে নিলাম। 1/2 কাপ নিয়ে নিলাম গুঁড়ো চিনি, তাতে 1/3 কাপ টক দই আর 1/3 কাপ দিয়ে দিলাম রিফাইন অয়েল। আমি কিন্তু সানফ্লাওয়ার অয়েলটা দিয়েছিলাম। খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মসৃণ হচ্ছে। তারপর তাতে 2 কাপ ময়দা খুব ভালোভাবে চালনির সাহায্যে বড় ছিদ্রওয়ালা যে চালনি আছে সেটার সঙ্গে চেলে নিলাম। তারপর তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আর দুধ দিয়ে আমি ব্যাটারটা একটু থিক করে নেব। দুধটা আমি একটু ঘন করে নিয়েছিলাম, তাহলে কেকটা বেশ খেতে ভালো হবে। এবার 3টে জায়গায় এটাকে আমি ভাগ করে নিলাম। এবার একটাতে দিলাম গ্রিন ফুড কালার, একটাতে রেড ফুড কালার আর একটা প্লেনই রাখবো। এবার সেগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেডটা যেন একটু পিঙ্ক পিঙ্ক আসে সেইটার দিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। মিশিয়ে নেওয়ার পর একটা কেক টিন রেডি করে নিলাম। একটা বাটার পেপারটাকে খুব ভালোভাবে দিয়ে নিচে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিলাম। এবার 1 চামচ করে একটা 3 রঙা যে ব্যাটার করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। 1 চামচ করে দেবো আর একটু ট্যাব করব। প্রথমে হোয়াইটটা দিয়ে দিলাম, তারপর রেড, তারপর গ্রিন, এইভাবে ট্যাব করে ওপরে একটা চামচের পিছনটার যে সরু অংশটা আছে সেটা দিয়ে একটু ডিজাইন করে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা নুন দিয়ে আমি প্রিহিট করতে দিয়েছিলাম। প্রায় 10 মিনিট প্রিহিট করার পর তারপর এই ব্যাটারটা দিয়ে আমি বন্ধ করে রেখে দিলাম। 45 মিনিট পর কেকটা পুরো রেডি হয়ে যাবে। আর এই একটা ছুরি বা কিছু লুকিয়ে দেখতে হবে ওটা ক্লিন বেরোচ্ছে নাকি। ক্লিন বেরোলেই তাহলে কিন্তু ওটা কেকটা একদম রেডি হয়ে গেল। এবার ঠান্ডা হওয়ার পর একদম ঠান্ডা হয়ে যাবে, তারপর কিন্তু বার করে নেব। এবার তাহলে একদম কেকটা কেটে নিলেই রেডি হয়ে যাবে মিষ্টি মিষ্টি হোলির কেক। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।